শ্রীমদ্ ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের 10-11 শ্লোকের ব্যাখ্যা। আমাদের সেনাবাহিনী যা ভীষ্ম দ্বারা রক্ষিত, অপর্যাপ্ত, কিন্তু পাণ্ডবদের সেনাবাহিনী যা ভীম দ্বারা রক্ষিত, পর্যাপ্ত। তোমরা সবাই নিজেদের অবস্থান নাও এবং কৌশলগতভাবে যুদ্ধক্ষেত্রের প্রতিটি দিক থেকে ভীষ্মকে রক্ষা করো। 10 ও 11 শ্লোকগুলিতে দুর্যোধন কুরুক্ষেত্রের যুদ্ধের পরবর্তী পরিস্থিতি এবং কৌশলগত চিন্তাভাবনা তুলে ধরেছেন। এই শ্লোকগুলিতে তিনি তার সেনাবাহিনী এবং শত্রু সেনাবাহিনীর শক্তি মূল্যায়ন করেন এবং তার সৈন্যদের কৌশলগত নির্দেশনা দেন। 10ম শ্লোকে দুর্যোধন স্পষ্টভাবে স্বীকার করেন যে তার বাহিনী যদিও বিশাল এবং শক্তিশালী, তবুও তা অপর্যাপ্ত, কারণ এটি ভীষ্ম পিতামহের নেতৃত্বে পরিচালিত হয়েছে। ভীষ্ম পাণ্ডবদের প্রতি একটি নরম মনোভাব পোষণ করতেন এবং যুদ্ধের সময়ও তিনি পাণ্ডবদের সম্পূর্ণভাবে ধ্বংস করতে অক্ষম ছিলেন। দুর্যোধন বোঝাচ্ছেন যে ভীষ্মের এই মনোভাব তাদের পক্ষের দুর্বলতার কারণ হতে পারে। অন্যদিকে তিনি পাণ্ডবদের বাহিনীকে পর্যাপ্ত হিসাবে বর্ণনা করেছেন, কারণ এটি ভীমের দ্বারা রক্ষিত। ভীম ছিলেন অত্যন্ত আক্রমণাত্মক, শক্তিশালী, আক্রমণাত্মক এবং দৃঢ় প্রতিজ্ঞা, যিনি যুদ্ধক্ষেত্রে পূর্ণ শক্তি নিয়ে লড়াই করতেন। দুর্যোধনের এই বিশ্লেষণ কৌরবদের পক্ষে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তিনি বোঝাচ্ছিলেন যে যুদ্ধক্ষেত্রে শুধুমাত্র বাহ্যিক শক্তি যথেষ্ট নয়, নেতৃত্ব এবং মনোভাবেরও বড় ভূমিকা রয়েছে। পাণ্ডবদের সেনাবাহিনী সংখ্যায় ছোট হলেও ভীমের আক্রমণাত্মক মনোভাব তাদের কার্যকরী ও শক্তিশালী করে তোলে। 11 শ্লোকে দুর্যোধন তার সেনাপতিদেরকে নির্দেশনা দেন যে তারা যেন ভীষ্মকে সব দিক থেকে রক্ষা করে। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সৈন্যদের মোতায়েন করার নির্দেশনা দেওয়া হয়। দুর্যোধন জানান যে ভীষ্ম কৌরব বাহিনীর প্রধান এবং সবচেয়ে শক্তিশালী যোদ্ধা, তাই তিনি চান ভীষ্মের নিরাপত্তা নিশ্চিত করতে। দুর্যোধনের এই নির্দেশনা কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ। ভীষ্ম পিতামহ কৌরবদের প্রধান সেনাপতি হিসাবে কুরুবংশের জন্য গর্বের প্রতীক ছিলেন এবং তার পতন কৌরবদের মনোবলকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারত। তাই দুর্যোধন নির্দেশ দেন যেন কুরুক্ষেত্রের প্রতিটি দিক থেকে ভীষ্মকে রক্ষা করা হয়, যাতে তিনি নির্ভয়ে এবং সম্পূর্ণ মনোযোগ দিয়ে যুদ্ধে নেতৃত্ব দিতে পারেন। এই শ্লোকগুলিতে কৌশলগত মনোভাব, বাহিনীর শক্তি ও দুর্বলতা নিয়ে নির্ণয় এবং প্রতিপক্ষের শক্তি মূল্যায়নের গুরুত্ব প্রতিফলিত হয়। দুর্যোধন বুঝতে পারেন যে যুদ্ধের ফলাফল নির্ভর করে নেতৃত্বের কৌশল, মনোবল এবং সঠিক পরিকল্পনার উপর। গীতার এই অংশটি আমাদের শেখায় যে যুদ্ধক্ষেত্র বা জীবনের যে কোনো সংকটময় পরিস্থিতিতে কৌশলগত চিন্তাভাবনা এবং সঠিক পরিকল্পনা করা কতটা গুরুত্বপূর্ণ।